বর্তমান মার্কেটে 2024 সালে এসে আইফোন 12 প্রো এর চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। সো যার কারণে ক্রেতারা এই ফোনটা প্রচুর পরিমাণে হাইপের সাথে কিনছে। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো 2024 সালে এসে আইফোন 12 প্রোটা কেমন হবে এবং এই বাজেটে আপনাদের এটা নেওয়া উচিত হবে কি হবে না। তাছাড়া এটার পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি, এ টু জেড ডিটেলস ছোট্ট করে রিভিউ আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আশা করি যারা পুরাতন ফোন কিনতে যাচ্ছেন তাদের এই ভিডিওটা অবশ্যই মাস্ট ফার্স্ট টু লাস্ট দেখা উচিত। সো কথা বাড়াবো না, চলেন ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তার আগে অবশ্যই ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনাদের ছোট ভাই হিসেবে বা যেইভাবেই আমাকে দেখেন না কেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখেন ফেসবুক পেজটিতে অবশ্যই মাস্ট একটা ফলো করে দেবেন। তো কথা বাড়াচ্ছে না, চলেন ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। তো আমরা এই ভিডিওতে স্পেসিফিকেশন নিয়ে তেমন একটা আলোচনা করব না, মূলত আলোচনা করব যে এটা আমাদের রিয়েল লাইফে কেমন পারফরমেন্স প্রোভাইড করবে। সো সবার প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো এটা ডিজাইন কোয়ালিটি এবং এটা ডিসপ্লে কোয়ালিটি। সো এটা হলো 6.1 ইঞ্চের একটা ডিসপ্লে দেওয়া আছে এবং এটার ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং পিছে একটা অ্যাপেলের লোগো। সাধারণ যে সকল প্রো এবং প্রো ম্যাক্স ভেরিয়েন্টগুলো থাকে আইফোনের সেম টু সেম সেই রকমই একটা ভেরিয়েন্ট এটা। এবং এটাতে মোটামুটি 4টা কালার অ্যাভেলেবেল আছে। একটা হলো ব্লু, তার সাথে গোল্ডেন, সিলভার এবং ব্ল্যাক কালার। এর চেয়ে বেশি আমি মনে করতে পারছি না যে এর বাইরে অন্য কালার আছে কি নাই। সো মোটামুটি এই 4টা কালারে এটা অ্যাভেলেবেল এবং এটার সাইড ফ্রেম যেটা আছে ওটা হলো স্টেনলেস স্টিল, যার কারণে এটা মোটামুটি অনেকটাই প্রিমিয়াম দেখায়। সো এই দিক দিয়ে প্রিমিয়ামের দিক দিয়ে এটার বিল্ড কোয়ালিটির দিক দিয়ে কোনো দিকে ঘাটতি নাই এবং ডিসপ্লেতে এটা সিরামিক সিল দিয়ে প্রোটেক্ট করা আছে, যার কারণে মোটামুটি এটা অনেকটাই শক্তপোক্ত আমার কাছে মনে হয়। সো আশা করি এই দিক দিয়ে আপনারা কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আইফোন 12 প্রো এর সব দিক দিয়েই ডিসপ্লে এবং যেই ডিজাইন কোয়ালিটি আছে সেটা অলমোস্ট মোটামুটি অন্যান্য যে সকল প্রো ম্যাক্সের আছে সেরকমই একদম হুবহু। সো এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো এটার ক্যামেরা। তো পিছে যেহেতু আমরা বললাম যে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ট্রিপল ক্যামেরা সেটআপে 3টা সেন্সরই 12 মেগাপিক্সেল করে। একটা হলো মেন সেন্সর, তার সাথে আলট্রা ওয়াইড এবং একটা টেলিফোটো লেন্স। এবং 3টার পারফরমেন্সের আপনাদেরকে কিছু স্যাম্পল আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন। তাছাড়া এটা যে ভিডিও কোয়ালিটি আছে অর্থাৎ যেই ব্যাক ক্যামেরা আছে সেটা কিন্তু 4K 60 fps দিয়ে আপনারা রেকর্ড করতে পারবেন অ্যান্ড এটা মোটামুটি অনেক ভালো স্টেবিলাইজ করতে পারে। যে ক্যামেরা আপগ্রেড আছে সেটা কিন্তু অনেক ভালো। 11-এ মোটামুটি এটার থেকে একটু কিছুটা পিছিয়ে থাকে, তারপরে এই 12 প্রোর ক্যামেরার দিক দিয়ে কিন্তু কোনো ঘাটতি নাই আমার কাছে যেটা মনে হয়েছে। আপনারা যারা ক্যামেরার জন্য ইউজ করতে যাচ্ছেন তারা এটা অবশ্যই নিতে পারেন, কারণ এটা খুব একটা যে খারাপ বলবো তেমন না, আবার খুব একটা যে 15 প্রো ম্যাক্সদের মতো যে সুপার স্টেবল সেরকমও না। তবে হ্যাঁ, এই বাজেটে আপনারা কিন্তু অনেক ভালো একটা ক্যামেরা কোয়ালিটি পাবেন 12 প্রো ম্যাক্স, আই মিন 12 প্রো থেকে। সো সেলফিতে রয়েছে আরও একটা 12 মেগাপিক্সেলের একটা সেন্সর অ্যান্ড এটা সেলফি কোয়ালিটিও অনেক ভালো। আইফোনের ক্যামেরা নিয়ে তেমন একটা কমপ্লেন খুব একটা থাকে না, তারপরেও ছোটোখাটো ইস্যু যেগুলো থাকে সেগুলো আমি তো আপনাদেরকে বলে দিলাম যে এটার অন্যান্য যে সকল প্রো ম্যাক্স আছে 13 প্রো ম্যাক্সের উপরে সিরিজ যেগুলো আছে সেগুলোর তুলনায় কিছুটা পিছিয়ে থাকবে, বাট আপনাদেরকে ওই দিক দিয়েও দেখতে হবে যে এটা বাজেট কম্প্রোমাইজ কেমন। অ্যান্ড এটা থেকে আপনি যে খারাপ আউটপুট পাবেন এরকমও না, এটা থেকে অনেক ভালো একটা আউটপুট পাবেন, আপনি ক্যামেরা নিয়ে স্যাটিসফাইড হবেন, আমার কাছে এইটুকু মনে হয়। এবার আসি এটার মূল কাজ, সেটা হলো এইটার যে পারফরমেন্স। এটা গেমিং পারফরমেন্স বলেন, রিয়েল লাইফ পারফরমেন্স বলেন, সব দিক দিয়ে কিন্তু এটা মোটামুটি ভালোই। এটা হলো অ্যাপেল A14 বায়োনিক চিপসেট দিয়ে কিন্তু এটা বিল্ড করা হয়েছে অ্যান্ড অ্যাপেল A14 বায়োনিক চিপসেট কিন্তু 2024 সালে এসেও যথেষ্ট ভালো একটা পারফরমেন্স প্রোভাইড করছে। সো এই দিক দিয়েও কিন্তু পিছিয়ে নাই। তবে আপনাদেরকে বলে রাখি যে এইটা কিন্তু সফটওয়্যার আপডেট সর্বোচ্চ 1 থেকে 2 বছর
এরপরে 2 বছর হয়তো আপনারা পাবেন, তারপরে এটা সফটওয়্যার মানে iOS আপডেটটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো আপনারা যারা ভাবছেন যে এটা লং টাইম ইউজ করবেন তাদের জন্য না। অ্যান্ড অবশ্যই প্রি ওন ডিভাইস কিন্তু 1 থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত ইউজ করা আমার কাছে মনে হয় যে ঠিক আছে, বাট প্রি ওন ডিভাইস এর থেকে বেশি ইউজ করলে আপনি পারফরমেন্স অনেকটা ড্রপ করবেন। অ্যান্ড 12 প্রো যেহেতু অনেক দিন আগের ফোন, যার কারণে আপনাদেরকে সাজেস্ট করব যারা ইউজ করবেন তারা 1 থেকে 2 বছর মধ্যেই ইউজ করে সেটাকে আবার চেঞ্জ করে অন্য মানে iOS এ শিফট করতে পারেন অন্য মডেলের ফোনের সাথে। সো এই দিক দিয়েও কিন্তু এটা মোটামুটি ভালো, তবে আরেকটা দিক দিয়ে এটা কিন্তু অনেকটাই পিছিয়ে, সেটা হলো এটার যে ব্যাটারি সেকশন। এটাতে 2815 বা এর থেকে সামথিং বেশি একটা ব্যাটারি দেওয়া হয়েছে, যার কারণে আমি বলবো যে এটা এই বাজেটে এসে কিন্তু অনেকটাই কম। এবং 12 সিরিজের যতগুলা ব্যাটারি আছে সেটার মধ্যে 12 প্রো ম্যাক্সটাকে বাদ দিই, কারণ ওইটার ব্যাটারি মোটামুটি ভালো হলেও 12 এবং 12 প্রো তার সাথে 12 মিনি যেটা আছে এগুলোর কিন্তু ব্যাটারি পারফরমেন্স অনেক বেশি খারাপ। এবং আমি যেহেতু 12 ইউজ করেছি আইফোন 12, এবং সেটা থেকে কিন্তু আমি ব্যাটারি ব্যাকআপ খুব একটা বেশি পাইনি, যার কারণে বলবো যে আইফোন 12 প্রো এবং 12 এর কিন্তু ব্যাটারি সেম হওয়ায় এটার ব্যাকআপও কিন্তু খুব একটা বেশি পাবেন না। তো ব্যাটারি নিয়ে যারা আশা করছেন অনেক বেশি হাই পারফরমেন্স পাবেন 5 থেকে 6 ঘন্টা, হ্যাঁ আপনি 4 থেকে 5 ঘন্টা হয়তো ইজিলি পার করতে পারবেন, বাট 6-7 ঘন্টা এরকম আশা করা বোকামি ছাড়া কিছুই হবে না। এটা যে পারফরমেন্স আছে ব্যাটারি পারফরমেন্স সেটা খুব একটা ভালো না আমার কাছে। এবং এটা যখন আমি চার্জ করতাম 12-এর, সো ওইটা কিন্তু প্রচুর পরিমাণে হিট জেনারেট করতো। আইফোনের এই সমস্যাটা আমি দেখেছি, যেহেতু এটা গ্লাস বডি, তার কারণে কিন্তু আইফোন 12 প্রোতেও আশা করছি যে সেরকম একটা মানে হিট জেনারেট করবে। সো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা যখনই এগুলো চার্জে দিবেন তখন মাঝে মাঝে খুলে খুলে চার্জ করবেন, তাহলে এই হিটিং ইস্যুটা কম থাকবে। অ্যান্ড এটা তাছাড়া কিন্তু কোনো মেজর সমস্যা আমি দেখিনি, এটা ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা নাই। 12 পর্যন্ত 12 সিরিজের যত ফোন আছে সেগুলোতে কোনো ডিসপ্লে ইস্যু নাই। সো 13 সিরিজে যারা আছেন তাদের মধ্যে 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সে জানেন যে সেটাতে ডিসপ্লে ইস্যু আছে, বাট 12-এ এই দিক দিয়ে একদমই সেফ। আপনারা যারা চাচ্ছেন যে ফুল সেফ একটা ফোন চাচ্ছেন তারা কিন্তু 12 প্রো, 12 প্রো ম্যাক্স এগুলো দেখতে পারেন। সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওতে আলোচনা। সো এখন আমি বলি যে এটা কোন বাজেটের মধ্যে আপনারা নিবেন এবং মানে কি দেখে আপনি এই 12 প্রো বা 12 সিরিজগুলো নেবেন। সো এবারে যদি ধরি আমি 55 থেকে 60-এর মধ্যে বললাম, সো আপনারা এই বাজেটের মধ্যে এটা কিন্তু আইফোনের মধ্যে একটা বেস্ট একটা সিরিজ হতে পারে। তাছাড়াও কিন্তু এই বাজেটে অন্যান্য 11 প্রো ম্যাক্স আছে, সেগুলোতে কিছুটা কম্প্রোমাইজ করা লাগতে পারে, হয়তো ব্যাটারির দিক দিয়ে আপনারা বেশি পাইলেও এটার ক্যামেরা তারপর পারফরমেন্স একটু ড্রপ করবে। সো আপনাদেরকে সাজেস্ট করব 12 নিলে 12 সিরিজের দিকে যদি যান তাহলে 12 প্রোটা নিতে পারেন, তবে এটার অবশ্যই ব্যাটারির দিকটা আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিলাম। সো এই ছিল মোটামুটি তুলনামূলক আলোচনা। কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া কোন ফোনের বা কোন কিসের আপনারা রিভিউ চাচ্ছেন সেটা যদি আমাদের কমেন্ট বক্সে বলে দেন আমাদের জন্য সুবিধা হবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে। সো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো করে পাশে থাকবেন।